أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা হলো, পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকের আয়াত। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, পার্থিব দুনিয়ার জীবনে যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, কোরআনের কথা মানবে না, কোরআনের কথা শুনবে না, কোরআনের হুকুম অনুযায়ী সে চলবে না, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার সব কিছুই থাকবে, শুধু সে টাকার ধনী হবে, বাকি সব কিছুর সে দরিদ্র থাকবে। সুখ থাকবে না, শান্তি থাকবে না, অন্তরের প্রফুল্লতা থাকবে না। আল্লাহ বলেছেন সে যতই বড় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন যদি সে কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করে। 1। 2 নম্বর শাস্তির কথা আল্লাহ বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে ব্যক্তি আল্লাহকে বলবে, হে আল্লাহ, কেন আপনি কবর থেকে আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দৃষ্টিশক্তি ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, যেভাবে আমার কোরআন তোমার কাছে এসেছিল আর যেভাবে তুমি আমার কোরআনকে ভুলেছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তদ্রূপ আজকে তোমাকে কিয়ামতের দিন ভুলে যাওয়া হলো, অতঃপর তাকে শাস্তির মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। যারা দুনিয়ার জীবনে কোরআনকে দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তাদেরকে আল্লাহ কোরআনে রেডিমেড জাহান্নামী বলেছেন। আল্লাহ বলেছেন সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি রেডিমেড করে, শুধু জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এই মানুষ এবং জিন জাতি যাদেরকে আমি রেডিমেড জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তারা কারা? আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, অনুধাবন করার যোগ্যতা আছে, তাদের বোধ শক্তি আছে, কিন্তু তারা বুঝেও বুঝে না। তাদের অন্তর আছে বুঝার জন্য, কিন্তু তারা বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, দেখতে পায়, কিন্তু দেখেও তারা কোরআনের আয়াতকে দেখেও না দেখার ভান করে থাকে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শোনার মতো কান আছে, কিন্তু তারা কোরআনের কথাগুলো শুনেও না শোনার ভান করে থাকে। যারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়। চতুষ্পদ প্রাণী যেমন গরু, ছাগল, কুকুর, এই ধরনের চতুষ্পদ প্রাণীর সঙ্গে আল্লাহ তাআলা ওই মানব আর জিন জাতিকে তুলনা করেছেন। তারা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, বেলহুম আবল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন বললেন? তার কারণ হলো আমাদের উস্তাদ আল্লামা জুনেদ বাবু নগরী এবং আল্লামা আহমদ শফি
আমরা যখন তাদের কাছে বুখারী শরীফের ক্লাসে ছিলাম, তারা আমাদেরকে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট কেন বললেন? তার কারণ হলো একটা কুকুর। অনেক শহরের বাড়িতে অনেক মানুষেরা কুকুর পালে। গভীর রাতে যদি মালিক আসে, যদি আলোর না থাকার কারণে কুকুর যদি তার মালিককে না দেখতে পায়, তখন সে ঘেউ ঘেউ করে। কিন্তু যখন সে মালিকের কণ্ঠ পায়, মালিকের গলার আওয়াজ সে পায়, তখন সে লেজ নাড়ায় নাড়ায় মালিকের কাছে অনুনয় বিনয় করে যে আমি দুঃখিত। তাহলে একটা কুকুর তার মালিককে চিনল। আবার যদি মালিক না হয়, যদি তাদের ওই বাড়িতে যদি কোনো চোর আসে, সে যতই কুকুরকে ফুসলাক না কেন, কুকুর ঘেউ ঘেউ করতেই থাকবে। একটা চতুষ্পদ প্রাণী কুকুর তার মালিক চিনল, তার দুশ্মন চোরকে চিনল, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও যদি সে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিককে না চিনে, ইবলিশ শয়তান দুশ্মনকে না চিনে, তাহলে সে এই মানুষটা ওই চতুষ্পদ প্রাণের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। গাফলতের চাদর মুড়ি দিয়ে তারা এই দুনিয়ার জীবনে আনন্দ উপভোগের মধ্যে, সুখ শান্তির মধ্যে তারা বিভোর থেকে পরকালের জীবনকে তারা ভুলে আছে। এই জন্য যারা দুনিয়ার জীবনে পরকাল থেকে যারা ভুলে থাকে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গাফেল বলেছেন। আর আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত ফার্সি গ্রন্থ পান্দেনামা আত্তারের মধ্যে বলেছেন, মর্দ মারা সরব সরদর খাবেদা গশত বেদারা কে উরফ তজজাহা। দুনিয়ার সমস্ত মানুষকে ঘুমন্ত মনে করো, একমাত্র জাগ্রত হয়েছে ওই ব্যক্তি যে কবরে চলে গেছে। কবরে যখন কোনো মানুষ চলে যায়, যখন তাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার ধর্ম কি, নবীজিকে সামনে উপস্থিত করানোর পর বলা হয় মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে। তখন তার আসল বাস্তবতা তার সামনে চলে আসে। তখন সে মনে মনে চিন্তা করে, হায় হায়, দুনিয়ার 50-60 বছর পুরো জীবনটাই আমার স্বপ্নের ছিল, এখন তো আমি জাগ্রত হয়েছি, এখন আমার আসল জীবন শুরু হয়েছে। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং আয়াত থেকে আয়াতের তফসির, যে যারা কোরআনকে ভুলে থাকবে তাদের কি অবস্থা, যারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না এবং বুঝেও বুঝবে না তাদের কি পরিণতি, এবং যারা দুনিয়ার জীবন নিয়ে একেবারে ব্যস্ত হয়ে আছে, পরকালের জীবনকে ভুলে আছে, তাদের কি অবস্থা, তারা ঘুমন্ত অবস্থায় আছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসির গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন। যেহেতু কোরআনের কথা এসেছে, এজন্য কোরআনের কথাকে সম্পৃক্ত করে একটা হাদিস এনেছেন। সেই হাদিসটা হলো, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি লোহাতে লাগলে লোহা যেমন জং ধরে যায়, ঠিক তদ্রূপ মানুষের অন্তরটা গুনাহের ময়লার দ্বারা জং ধরে যায়। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জিলা উহা, এই অন্তরটাকে পরিষ্কার করার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার অন্তরটা পরিষ্কার, আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা কামিয়াব হুয়া ওয়া আদমি, जो अपने नफ्स का दरस्त किया, সেই সফল কাম হয়েছে যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে, পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে পবিত্র করেছে, সেই সফল কাম। আবার অন্য জায়গায় সফল কাম আল্লাহ কাকে বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করা হলো, সে সফলতা অর্জন করলো। সুতরাং আজকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বিয়ে দিয়ে দেই, মোবাইল না দিয়ে বিয়ে দেই এবং গুনাহের
পরিস্থিতির তে না না পড়ার জন্য তাদেরকে যদি আমরা গুনাহ থেকে বাঁচার জন্য আগেভাগে বিয়ে দিয়ে দেই, গুনাহ থেকে বাঁচাই, বিয়ে দিয়ে দেই, গুনাহ থেকে বাঁচালাম মানে আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বের করলাম, তাকে বিয়ে দিয়ে দিলাম মানে হালালভাবে তাকে জীবনযাপন করার আমি সুযোগ করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশ করালাম। যেই বাবা নিজের সন্তানকে প্রাপ্ত বয়সেই গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে দিয়ে দিবে এবং হালাল পন্থায় জীবনযাপন করার সুযোগ করে দিবে, সেই বাবা যেন নিজে তার সন্তানকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিল। আর যে প্রবেশ করলো সে কামিয়াব হয়ে গেল। আর কামিয়াবের অপর আরেকটি ব্যাখ্যা আল্লাহ বলেছেন সূরা আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, ওমান ইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে বিরাট সফলতা অর্জন করলো। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। আর যে নিজের অন্তরকে পরিষ্কার করলো সে কামিয়াব হয়ে গেল। অন্তরকে পরিষ্কার করার আরেকটা মূলনীতি আমাদের নবীজি বলেছেন বেশি বেশি করে মৃত্যুর স্মরণ। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করবে সেই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দেবেন। কিভাবে আমরা মৃত্যুকে স্মরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে। আমাদের নবীজি একবার মসজিদে নববী থেকে বের হলেন, তিনি দেখলেন কিছু সাহাবায়ে কেরাম তারা খুব জোরে জোরে হাসাহাসি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবা আজমাইনদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে হাসাহাসি করছো আমার মনে হয় তোমরা পরকালকে মৃত্যুকে ভুলেই গেছো। তবে স্মরণ রেখো তোমাদের সামনে এমন একটা মৃত্যুর তীব্র যন্ত্রণা তোমরা অনুভব করবে, তোমাদের সামনে মৃত্যু আসতেছে যে মৃত্যু তোমাদের দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ এবং মজাকে শেষ করে দেবে। এরপরে আমাদের নবীজি বললেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লাম। এমন কোনো দিন নেই যেই দিন কবরের মাটি মানুষকে ডাকে না। আমার যেখানে কবর হবে সেই কবরের মাটিতেই আমার কবর হবে, সেই কবরের মাটি আমাকে ডাকে। আপনার যেখানে কবর হবে সেখান মাটি দিয়ে আপনার তৈরি, সেই মাটি আপনাকে ডাকতে থাকে। কিভাবে ডাকে? আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। ওয়াইদা উদফিনা আবদুল মুমিনু ক্বালা লাহুল কবর মারহাবান ওয়া আহলান। যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবর তাকে মারহাবা মারহাবা বলে স্বাগতম জানায় এবং বলে সান্ত্বনাবাণী শোনায়। আম্মা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লিতুকাল ইয়াউম ওয়াসসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। बहरहाल तुम मेरे नज़दीक सबसे ज़्यादा महबूब तर था वह शख्स जो चलते थे मेरे पीठ पर। তুমি ছিলে আমার নিকট সবচেয়ে প্রিয়তম মানুষ, যারা আমার পিঠের উপর বিচরণ করত তাদের থেকে তুমি সবচেয়ে আমার কাছে প্রিয়তম মানুষ ছিলে। ওয়াসরিতা ইলাইয়া আয়াতুনে মেরে পাস, তুমি আমার কাছে এসেছো। ফাসাতারা সানিঈ বিকা আন করিব দেখেগা তো কিয়া মুআমালা করু मैं तेरे साथ। অচিরেই তুমি দেখবে আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করি। অতঃপর আমাদের নবীজি বলেন তার কবরটাকে তার দৃষ্টির সমান প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের পোশাক তাকে পরানো হবে, জান্নাতের বিছানা তার কবরে বিছানো হবে এবং সে দ্রুত পাগলের মতো কবর থেকে বেরিয়ে আসতে চাইবে আর বলতে লাগবে, আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার পরিবারকে বলে আসি আমি কি সুখের অবস্থাতে আছি। তখন ফেরেশতা বলবে, এটা তো কবর, এখানে আসতে হয়, আসলে আর যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পরিবারকে বলিও, তবে একটু ঘুম পাড়ো, একটু ঘুমাও, ঘুম থেকে অনেক ক্লান্তি, দুনিয়ার সমস্ত দুঃখ যাতনা ক্লান্তি নিয়ে তুমি আসছো, একটু রেস্ট করো, অপেক্ষা করো, একটু বিশ্রাম করো, ঘুম থেকে উঠে তুমি আবার বলিও। ফেরেশতারা এই যে তাকে ঘুম পাড়ায় দিবে, কিয়ামতের দিন তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ। আর ওয়াইদা উদফিনা আবদুল ফাজির ওয়াল কাফের, যখন কোনো পাপিষ্ট ব্যক্তিকে, পাপিষ্ট মানে মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে, যখন কোনো পাপিষ্ট ব্যক্তিকে আউল কাফের অথবা কাফের, মুসলমান ছাড়া কাফের ব্যক্তিকে কবরের জগতে রাখা হয়, ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, কবর তাকে ধমকাতে থাকে আর বলে আজ তোমার জন্য কোনো সংবর্ধনা নেই। আম্মা ইন কুনতা লা আবগাযা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া ফাইদ ওয়াল্লিতুকাল ইয়াউম ওয়াসসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা।
बहरहाल तो मेरे नज़दीक सबसे ज़्यादा मबगूज़ तर था वह शख्स যে চলতে थे मेरे पीठ पर। তুমি ছিলে আমার নিকট সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি। আমার পিঠের উপর যত মানুষেরা বিচরণ করত তাদের চেয়ে তুমি সবচেয়ে আমার কাছে ঘৃণিত ছিলে। তুমি আমার কাছে এসেছো, অচিরে তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কীরূপ ব্যবহার করি। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফ আদলাউহু, কবরের দুই পাশের মাটি এমনভাবে তাকে চাপ মারবে, এক পাশের পাঁজরের হাড় আরেক পাশে ঢুকে পড়ে চুরমার হয়ে যাবে। সে যে চিৎকার মারবে, মানুষ ও জিন জাতি ব্যতীত সকলেই সেই চিৎকার শুনতে পাবে। ওয়াইয়াকাইয়্যিদু লাহু সাবঈনা তিন্নীনান, তার কবরে ৭০টি বিষাক্ত সাপ নিয়োজিত করা হবে। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ, যদি একটি সাপ দুনিয়াতে শুধু নিঃশ্বাস ছাড়ে, মামবাতাত শাইআন, দুনিয়াতে কোনো গাছ আর উৎপন্ন হবে না। মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ফায়ানহাসনাহু, সেই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। ওয়ায়াখদিশনাহু, খামচাতে থাকবে। হাত্তা ইউফদা ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইউমাল লিদ-দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা ওয়া ইউমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া ইউমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি ওয়া ইউমাল লিন-নার बिकदर सब्रिका अलैहा। दुनिया के लिए इतना कम कर जितना कि तू उसमें रहेगा। দুনিয়ার জন্য এতটুকু কাজ করো যতটুকু তুমি দুনিয়াতে থাকবা। और आखिरत के लिए इतना कम कर जितना कि तेरा रहना वहाँ मुकद्दर रहे। এবং পরকালের জন্য এই পরিমাণ কাজ করো যেই পরিমাণ সময় তোমাকে পরকালে থাকতে হবে। और अल्लाह के वास्ते इतना कम कर जितना कि तो उसकी मुहताज है। এবং আল্লাহর মুখাপেক্ষী যেই পরিমাণ তুমি সেই পরিমাণ তুমি আল্লাহর আনুগত্য করো। और दोज़ख के लिए इतना कम कर जितना कि तो उसकी तकलीफ़ पर सब्र कर सकता है। এবং দোজখের জন্য এই পরিমাণ কাজ করো যেই পরিমাণ দোজখের আগুন তুমি সহ্য করতে পারবে। আমরা কেউ পারবো না দোজখের আগুন সহ্য করতে। দোজখের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিআহ, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, সো দোজ অন দ্য লেফট হ্যান্ড হাউ আনফর্চুনেট। কিয়ামতের দিন যারা বাম পাশে থাকবে কত না হতভাগ্য তারা, কত না কপাল পড়া তারা। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, তারা থাকবে ধূম্রকুঞ্জের ছায়ায়। লা বারিদিন ওয়ালা কারিম, যা শীতল নয় আরামদায়ক নয়। তারা এই সমস্ত শাস্তিতে কেন থাকবে? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, verily before that they indulged in luxury, ইতিপূর্বে দুনিয়াতে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনফিল আযীম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, ওয়া কানু ইউদাওয়িমুনা আলা যামবিল আযীম, আরবি টু আরবি ব্যাখ্যা, তারা সদা সর্বদা পাপ কর্মে ডুবে থাকতো। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন, আমরা যখন মরে মাটির সাথে মিশে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব, জীবিত হব? আও আবাউনাল আউয়ালুন, এবং আমাদের পূর্বপুরুষদেরকেও কি আল্লাহ তাআলা জীবিত করবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই কাফেরদের জবাব কথাকে খণ্ডন করে বলেছেন, উল, হে নবী আপনি বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, হে নবী আপনি বলুন, নিশ্চয় পূর্ববর্তীগণ পরবর্তীগণ সকলেই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই তোমরা যাক্কুম বৃক্ষ থেকে যাক্কুম ফল ভক্ষণ করবে। মানুষেরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন যাক্কুম ফলের রস তাদেরকে খাওয়াবে। যাক্কুম ফলের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলানো হয়, দুনিয়ার সমস্ত সুস্বাদু খাবার আর মিষ্টি পানি তিতা হয়ে যাবে। ফামালিউনা মিনহাল বুতুন, অতঃপর তা দ্বারা তোমরা পেট পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তার উপরে তোমরা পান করবে উত্তপ্ত পানি। ফাশারিবুনা শুরবাল হিম, অতঃপর তোমরা সেই উত্তপ্ত পানি পান করবে পিপাসিতে উটের ন্যায়। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, that will be their entertainment on the day of recompense, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। সুতরাং আজকে আমরা যারা দুনিয়ার জীবনে দুনিয়াকে নিয়েই ব্যস্ত হয়ে আছি, আসুন আমরা কোরআনের পথে আসি,
আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে বার্তা দিয়ে পাঠিয়েছেন। রাসূল বলা হয় পিয়নকে। যে ব্যক্তি চিঠি নিয়ে আসে তাকে আরবিতে রাসূল বলা হয়, ইংরেজিতে আমরা পিয়ন বলি, বাংলাতেও পিয়ন বলি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি মেসেঞ্জার, বার্তাবাহক। সুতরাং যেই বার্তাবাহক আমাদের কাছে নিয়ে এসেছেন বার্তা, সেই বার্তার প্রতি আমরা যদি জীবন পরিচালনা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই কোরআন হলো সরল সোজা পথ। আর এই সরল সোজা পথ মানুষেরা যেন চলতে না পারে, এই জন্য আল্লাহর কাছে ইবলিস শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমি অবশ্যই দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে